শীতের সকালে এরকম একটা ডাল রান্না করলে সকালে রুটি দুপুরে ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ভীষণই মজার একটি ডাল, মসুর ডাল দিয়ে ফুলকপি। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ডালটা রুটি অথবা পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ডাল। এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটিতে। এই ডালটা রান্না করার জন্য ডালটা একটু বেশি নিতে হবে। আমি ডালটা রান্না করব বোম্বাই মরিচ দিয়ে। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা ছোট মিডিয়াম সাইজের ফুলকপি। এটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ডাল আর ফুলকপিটাকে একসাথে মিক্স করে নেব। তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নেব। আমি এখানে অল্প পরিমাণেই মরিচটা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে বোম্বাই মরিচটা ব্যবহার করব সেই জন্য। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো, যেহেতু ঝটপট সকালে নাস্তা রুটির সাথে খাওয়ার জন্য। সেজন্য কিন্তু এই প্রেসার কুকারে যদি আপনি রান্না করেন 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। আর এটা বাগার দিলেই কিন্তু ঝটপট হয়ে যাবে। রুটি তৈরি হওয়ার আগে কিন্তু আপনার এই ডালটা রেডি হয়ে যাবে, খেতেও হয় অসম্ভব মজা। যেহেতু আমি প্রেসার কুকারে এটাকে রান্না করব সেই জন্য অল্প পরিমাণে এখানে আমি পানিটা দিয়েছি। যদি আপনারা কড়াইতে রান্না করেন তাহলে কিন্তু একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই ডালটা একটু ঘন ঘন খেতেই বেশ ভালো লাগে, সেই জন্য অল্প পানি দিয়ে এটাকে রান্না করার চেষ্টা করবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2টা সিটি দিয়েছিলাম, তাতে একদম মোমের মতো নরম হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব সিটি ওঠা পর্যন্ত, তারপর আমি এটাকে হালকা ঠান্ডা করে এটাকে বাগার দিয়ে নেব। দেখতে পাচ্ছেন সিটিটা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর এটাকে আমি খুলে নিচ্ছি। আর খোলার পরে দেখুন এটা কতটা নরম হয়ে গেছে। ফুলকপিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম ভেঙে যায়নি, আস্তে আস্তেই আছে। এখন আমি এটা বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে এখানে কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করতে পারেন, অথবা জিরা, কালো জিরা যে যেটা খেতে পছন্দ করেন এখানে দিয়ে দিতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি ডালটাকে এর ভেতরে ঢেলে দেব। আমি কিন্তু এর চাইতে বেশি ভেজে নেব না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে গেলে ডালটা খেতে বেশি ভালো লাগবে না। এখন এটাকে ঢেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। প্রথমে যে বোম্বাই মরিচটা আমি রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এর ভেতরে দিয়ে ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দেব। যারা কখনো এভাবে মসুর ডাল ফুলকপি দিয়ে রান্না করে খাননি অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন। আর বোম্বাই মরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমি এটাকে ভালোভাবে কেটে এখন এর ভিতরে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর ডালটার ঘনত্বটা দেখিয়ে বুঝতে পারছেন কীরকম হবে। এখন আমি এখানে দিয়ে দেব বেশি করে ধনেপাতা কুচি। এখানে যত বেশি ধনিয়া পাতাটা দেবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। বুঝতেই পারছেন ধনিয়া পাতা আর বোম্বাই মরিচের ফ্লেভারটা কতটা ভালো লাগে। যারা মরিচ খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ডালটা অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।